আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি কাঁচা আমের আমতা তৈরি করে দেখাবো, তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। মাত্র 10 মিনিটে এই আমতাটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি এই আমতার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। এইভাবে আমতা তৈরি করে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। আর এই আমতাটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, চাইলে বাচ্চাদেরকে করে দিতে পারেন, আর বড়রাও অনেক পছন্দ করবে খেতে। আমতা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজির একটু কম আম নিয়েছি। আর আমগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর ফ্রেশ আম। আমগুলোকে কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমগুলো ধুয়ে এই পানির মধ্যে দিয়ে দিতে হবে। তো আমগুলো আমি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমগুলোকে সিদ্ধ করে নিব। আমতা তৈরি করতে একেবারে সহজ আর খেতে মাশাআল্লাহ অসম্ভব মজার। এভাবে আমতা তৈরি করে আপনারা বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই ধরনের খাবার খেতে। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর আমগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমগুলোকে এভাবে একটু ভেঙে নিতে হবে। আমগুলোকে এভাবে ভেঙে একটু ম্যাশ করে নিতে হবে। আমগুলো দেখতেই পাচ্ছেন আমি এভাবে ম্যাশ করে নিয়েছি। আমগুলোকে অনেক সুন্দর ম্যাশ করে নিয়েছি। এবার এগুলোকে চেলে নিতে হবে, এতে করে আমতাটা খেতে বেশি মজা লাগবে। তো এগুলো আমি চেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা চালনির সাহায্যে এভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর আমগুলো আমি একটা কড়াইয়ে নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আমি এটা টক মিষ্টি করব, খুব বেশি মিষ্টি করব না। আমটা অনেক বেশি টক, এখানে 1 কাপ চিনি দিলে এটা টক মিষ্টি হবে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চুলার উপর বসিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি কড়াইটা চুলার উপর বসিয়ে ভালো করে এবার জাল করে নিব। আর এটা কিন্তু অল্প আঁচে জাল করে নিতে হবে, হাই হিটে জাল করা যাবে না, এতে করে নিচে থেকে লেগে যাবে আর কিন্তু এটা খেতে ভালো লাগবে না। অল্প আঁচে অনবরত নেড়ে চেড়ে তারপরে এটাকে জাল করে নিতে হবে। আমতাগুলোকে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। তো এটা এদিকে হতে থাক, আমি যে প্লেটে এটাকে সেট করব সেই প্লেটে একটু তেল মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই প্লেটে আমি তেল নিয়েছি, তেলটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে প্লেটে। আর এদিকে হচ্ছে আমার আমটা জাল করা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে, এটা গরম থাকা অবস্থায় প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। তো প্লেটের মধ্যে ঢেলে তারপরে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তো এটা ঠান্ডা হতে থাক, এটা কিন্তু ঠান্ডা হলেই সেট হয়ে যাবে, এটা রোদে দিতে হবে না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আমতাটা আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার আমতাটা কিন্তু সেট হয়ে গেছে। এটা ঠান্ডা হতে যতটুকু সময় লাগবে সেই সময়ে কিন্তু এটা সেট হয়ে যাবে, এটা রোদে দিতে হবে না। তো আমতাটা আমার সেট হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আলগা করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ উঠে গেছে, একটুকু কিন্তু লেগে নেই। আর অনেক সুন্দর হয়েছে আমতাটা। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যে এত সুন্দর আমতা তৈরি করা যায়, এটা আপনারা না বানালে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার আর কতটা পারফেক্ট হয়। এই তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে আমার আমতাগুলো। আমি একটু মোটা করে করেছি, আপনারা চাইলে আর একটু পাতলা করেও করতে পারেন। এবার আমার পছন্দ মতো আমি আমতাগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে আমতা তৈরি করে আপনারা বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই ধরনের আমতা খেতে। এভাবে আমতা তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন, দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এটা সংরক্ষণ করে খাওয়া যাবে। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। দেখতে পাচ্ছেন আমার আমতাটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল।
এই ছিল আমার আজকের সহজ রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।